আজকের এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক রামগঞ্জের কৃতি সন্তান জনাব মাহমুদ আলমের আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সম্মানীয় প্রধান অতিথি রামগঞ্জের এই ৩.৫ লক্ষ মানুষের নয়নমণি জনাব মাহমুদ আলম উপস্থিত রয়েছেন। বিশিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের তৌহিদি জনতা, প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা সংক্ষেপ করছি। আমরা আমাদের মধ্যমণির বক্তব্য শোনার জন্য এখানে একত্রিত হয়েছি। আমরা সবসময় বক্তব্য নিয়ে আসছি, আমাদের বক্তব্য আপনারা সবসময় শুনে রেখেছেন এবং আগামী দিনেও শুনবেন। আমি একটা কথা বলতে চাই, এই ১৭ বছরের আওয়ামী জাহিলিয়াত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, এই ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু এই বাংলাদেশ বৈষম্য মুক্ত হয় নাই। আজকের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে ২৪ গণঅভ্যুত্থানে যেমন ছাত্র জনতা তাদের বুক পেতে দিয়েছে, আগামী দিনেও যদি বুক পেতে দেওয়ার সময় আছে, আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে সংযুক্ত আহ্বান জানাচ্ছি, এই রামগঞ্জ থেকে আগামী দিনে যদি আমার বিপ্লবের প্রয়োগ আছে, রামগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারতীয় আধিপত্যবাদকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে গতকালকে রাত পর্যন্ত এই প্রোগ্রাম নিয়ে, এই গণসংবর্ধনা নিয়ে সেই ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে বলে দিতে চাই, সেই ষড়যন্ত্র চক্রান্তকারীরা এসে দেখে যাও রামগঞ্জের কলেজে মাঠ। আজকে আমাদের উপদেষ্টা মহোদয়ের নয়নের মণি, তাকে এক চোখ দেখার জন্য হাজার হাজার তৌহিদি জনতা এখানে উপস্থিত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।